হাতের আর চোখের নানা ভঙ্গি করে ছবি আপলোড করা অথবা টিকটক করা। এমনকি বোরকা পরে পর্দা করছে এমন অবস্থায় নানা অশ্লীল কার্যক্রম, শরীরের বিভিন্ন স্থান বোঝা যাওয়া, এই ধরনের নারীগুলোকে উলঙ্গ নারীর থেকে আমার চোখে বেশি খারাপ লাগে। কারণ এরা ইসলামের আইন এবং ইসলামের ন্যায়, নীতি, আদর্শ সব ধ্বংস করছে। আমাদের সমাজে ধর্ষণের মাত্রা এত বৃদ্ধি পাবে কেন? এই ধরনের নারীদের জন্য আমাদের সমাজে আরও বেশি ধর্ষণের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এখনকার মেয়েদের চলাফেরা এবং নারীদের যেসব কার্যক্রম, এরা ফেসবুক, টিকটক, ইউটিউবে চোখ দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে ছবি, ভিডিও তৈরি করে ছাড়ছে, যেগুলো একজন উলঙ্গ নারীর থেকেও দেখতে খারাপ লাগে। এখন যদি আমি কথাটা বলি, বলছি, অনেক লোক হয়তো বলবে আপনি বেশি জ্ঞানী হয়ে গেছেন, আপনি এই ধরনের কথা বলছেন। অনেক হয়তো নেগেটিভ মন্তব্য করতে পারে, কিন্তু সর্বপ্রথম একজন পুরুষকে আকৃষ্ট করছে মেয়েদের এই ধরনের কার্যক্রমগুলো। চোখ দিয়ে ভিডিও এবং হাত পা দিয়ে ভিডিও, এগুলো সমাজে এতটাই প্রভাব ফেলছে যে পরকীয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনৈতিক কাজ হচ্ছে এবং ধর্ষণের মাত্রাও দিন দিন বেড়ে যাচ্ছে। কারণ এগুলো পর্দা করা নয়, পর্দা করার নামে অশ্লীলতা সমাজে আরও বৃদ্ধি পাচ্ছে। তো যেসব নারী এবং মেয়েরা এই ধরনের কাজগুলো করছে, আসলে কাজগুলো মোটেও ঠিক নয় এবং ইসলামের ন্যায় নীতি আদর্শ তো নষ্ট হচ্ছেই, সেই সাথে সমাজ নষ্ট হচ্ছে এবং বর্তমান বাংলাদেশে আরও ধর্ষণের মাত্রা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে আর সমাজটাও নষ্ট হচ্ছে। বোরকা পরছে কিন্তু টিকটকে নাচানাচি করছে, কি একটা অবস্থা! এই যে অবস্থা, এগুলো যদি দিনের পর দিন চলতে থাকে, ধর্ষণ তো এখন 7 বছর, 8 বছর, 10 বছর ওপেনে হচ্ছে এবং হয়তো আরও কিছুদিন পর গোপনে তো অনেক ধরনের ধর্ষণ যেগুলো হচ্ছে, যেগুলো বাংলাদেশের আইনের আয়ত্তায় হিসাব নেই। তবে এগুলো যদি বন্ধ করতে হয়, সবথেকে নারীদের পর্দার ভিতরে এতটা শালীনতা বজায় রেখে থাকতে হবে, যেটা আমাদের সমাজে সুষ্ঠু সুন্দর প্রভাব ফেলে। শুধু পুরুষের দোষ একার নয়। নারী যদি কখনো একটা মানুষকে সুযোগ না দেয়, কখনোই কোনো পুরুষ সে নারীকে কথা বলার সাহস তো দূরের কথা, তার দিকে চোখ তুলে তাকাবেই না। আসলে পোশাকের যদি ব্যবহার সঠিকভাবে না করা যায়, তাহলে কখনোই এই সমাজকে পরিবর্তন করা সম্ভব নয়। তো এই ধর্ষণ এবং নারীর অত্যাচার, নারীকে নিপীড়ন, নির্যাতন, বিভিন্ন অনৈতিক কাজগুলো থেকে যদি দূরে থাকতে হয়, তার থেকে সর্বপ্রথম নারীর পোশাকের দিকে নজর দিতে হবে।